নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 34। অকীর্তিম চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চ অকীর্তি মরণাৎ অতিরিচ্যতে। অকীর্তিম অর্থাৎ কীর্তিহীনতা, চ অর্থাৎ এবং, অপি অর্থাৎ তাছাড়া, ভূতানি অর্থাৎ সমস্ত লোক, কথয়িষ্যন্তি অর্থাৎ বলবে, তে অর্থাৎ তোমার সম্পর্কে, অব্যয়ম অর্থাৎ চিরকাল, সম্ভাবিতস্য অর্থাৎ কোনো মর্যাদা সম্পন্ন মানুষের পক্ষে, চ অর্থাৎ আরও, অকীর্তি অর্থাৎ অসম্মান, মরণাৎ অর্থাৎ মৃত্যু অপেক্ষা, অতিরিচ্যতে অর্থাৎ অধিক হয়। অনুবাদ: মানুষ চিরকাল তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও নিষ্কৃষ্টতর। তাৎপর্য: অর্জুনের যুদ্ধ প্রত্যাখ্যানের বিষয়ে বন্ধু ও তত্ত্বদ্রষ্টারূপে ভগবান শ্রীকৃষ্ণ এখন তার চূড়ান্ত বিচার প্রদান করছেন। ভগবান বললেন, অর্জুন, যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো, তবে সকলে তোমাকে কাপুরুষ বলবে। আর তুমি যদি মনে করো মানুষের নিন্দা উপেক্ষা করেও যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করলে প্রাণ রক্ষা হবে, তাহলে আমার উপদেশ হলো যুদ্ধে প্রাণ ত্যাগ করাই ভালো। তোমার মতো সম্মানীয় ব্যক্তির পক্ষে অপযশ মৃত্যুর থেকেও নিকৃষ্টতর। সেটি তোমাকে আমার বন্ধুত্বের অমর্যাদা করার অপযশ ও সমাজে তোমার সম্মানহানির কবল থেকে রক্ষা করবে। ধন্যবাদ।